আন্তর্জাতিক প্রথাগত আইনে বিচার নীতির আওতায় গুরুতর আন্তর্জাতিক অপরাধ যেমন গণহত্যা, যুদ্ধ অপরাধ, গুম, নির্যাতন, মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যাপন বা বিচার করা যে কোনো রাষ্ট্রের দায়িত্ব। সে হিসেবে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা বা ফিরিয়ে আনা সম্ভব। অন্যদিকে বাংলাদেশের মানুষ মনে করছে ডক্টর ইউনূস যেহেতু একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, সেহেতু তার প্রভাবের কারণে নেদারল্যান্ডসের হেগে অবস্থিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার ডাক আসতে পারে। যদি সত্যি তেমনটি হয়, তাহলে মোদী সরকার আন্তর্জাতিক চাপের মুখে পড়বে। তখন ভারত শেখ হাসিনাকে ফেরত দেবে নাকি অন্য কোনো উপায় আছে তা ভাবতে শুরু করবে। যেহেতু শেখ হাসিনা পরিবারের সঙ্গে দেশটির সম্পর্ক অনেক গভীর, আর শেখ হাসিনা নিজেও দেশের স্বার্থ না দেখে ভারতের উপকার করে গেছেন, সেসব কারণে ভারত শেখ হাসিনাকে নিরাপত্তা দিয়ে রাখছে এবং চাইছে ফের ক্ষমতায় বসাতে। কারণ শেখ হাসিনা ক্ষমতায় আসলে তাদেরই লাভ। তারা শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার মধ্য দিয়ে একটি অস্থিতিশীল অবস্থা তৈরি করে রেখেছে। এত কিছুর পরও শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত দেওয়ার বিষয়ে ভারত বাধ্য কিনা সেটা একটা প্রশ্নের বিষয় বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আবার অনেকেই মনে করছেন শেখ হাসিনা যেহেতু ভারতের বন্ধু, সেহেতু এই বিপদে শেখ হাসিনার হাত যদি ভারত ছেড়ে দেয়, তাহলে ভবিষ্যতে দেশটিকে আর কেউই বিশ্বাস করবে না। সে কারণে ভারত বা মোদী সরকার শেখ হাসিনাকে ফেরত দেবে না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি।